তো হ্যালো বন্ধুরা, আমি কয়েকদিন বাড়িতে থাকিনি, গিয়েছিলাম বাবার বাড়িতে। সেই জন্য তোমাদের সাথে কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। তো ফাইনালি বাড়ি এসে গিয়েছি। তো এবার আমি রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে রোজ শেয়ার করব। তো বন্ধুরা, আজকে রান্না করব মাংস। আর এখানে মাংস রান্না করার জন্য সব রকম মশলা আমি জোগাড় করে নিয়েছি। আর নিয়েছি বাটার। তো আজকে বাটার চিকেন ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, তারপর থেকে বাটারটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই বাটার চিকেনের আগে কখনো করিনি, তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, বাটারটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ব্যাক সাইডে প্রচণ্ড আওয়াজ আসছে, তো তোমরা একটু আওয়াজটা ইগনোর করে যেও। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটো কুচির উপর থেকে দিয়ে দিয়েছি লবণ। তো লবণটা দিয়ে আমি টমেটোটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো টমেটোটা দিয়ে ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে টমেটোটা খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো আমি। তো বন্ধুরা, এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা এর আগে কারা কারা এই বাটার চিকেন ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ফার্স্ট টাইম করছি, তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি মাংসটা। তো মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে এখন কষাবো 10 থেকে 15 মিনিট। বন্ধুরা দেখো, এখানে আমি খুব ভালোভাবে কষাচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো ধনেপাতাটা দিয়ে কষানোর পর আমি ভেজে রেখেছিলাম আলু ভাজা। তো আলু ভাজার ভিডিওটা এর সাথে যোগ করা হয়নি। তো দিয়ে আলু ভাজাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আমি। তো 5 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা নিচে লেগে যাচ্ছে যাতে লেগে না যায়। তো জলটা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে তেলও ছেড়ে গেছে মশলা থেকে। তো দিয়ে দিয়েছি আর একটু পরিমাণে বাটার। তো বাটারটা দিয়ে এখানে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি আলুটা আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য। তো এখানে বন্ধুরা জল ঢেলে দিয়েছি, মাংসটা আমার কমপ্লিট রান্না। তো এবার নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো রান্নাবান্না এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে।